ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিভাবে সহজে মনে রাখা যায় আমরা আজকের ভিডিওতে সেটি আলোচনা করব। তো আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত 6টি বা ত্রিকোণমিতিক ফাংশন 6টি: সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এগুলোর সাথে যখন কোনো থিটা বা কোণ বসবে তখন এগুলো ফাংশন করবে বা কাজ করবে বা এগুলোর একটা ভ্যালু থাকবে, কিন্তু শুধুমাত্র কজের বা শুধুমাত্র ট্যানের শুধুমাত্র কটের কোনো ভ্যালু বা মূল্য নেই। যখন তার সাথে থিটা বসবে, থিটা মানে হচ্ছে কোণ, সেটি 30 ডিগ্রি হইতে পারে, সেটা 16 ডিগ্রি হইতে পারে, সেটা 19 ডিগ্রি হইতে পারে। এই একটি কোণ যখন তাদের সাথে বসবে তখন তাদের একটা ভ্যালু থাকবে বা তারা ফাংশন হিসেবে ত্রিকোণমিতিক ফাংশন হিসেবে কাজ করবে। তো এই ত্রিকোণমিতিকের অনেকগুলো সূত্র রয়েছে, যেটি অনেকের জন্য মনে রাখা খুবই কষ্টসাধ্য, কিন্তু এই ষড়ভুজের মাধ্যমে এই 6টি ত্রিকোণমিতিক অনুপাতের যতগুলো সূত্র রয়েছে সেগুলোকে সহজে মনে রাখা যায়। তো আমরা ষড়ভুজের প্রথমে একদম বাম পাশে এখানে ট্যান থিটা লিখে ফেলব। তারপরে আমাদের এখানে হবে সাইন থিটা, কস থিটা, আমরা এখানে লিখব কট থিটা, কোসেক থিটা, সেক থিটা। এগুলো আমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে। আমরা সবচেয়ে বামের এই মিডলের যেই শীর্ষবিন্দু, এই ষড়ভুজের যে 6টি শীর্ষবিন্দু, 1টি 2টি 3টি 4 5 6, এই 6টি শীর্ষবিন্দু সবচেয়ে বামের মিডলের এখানে ট্যান থিটা লিখে ফেলবো। তারপর সাইন, কস, কট, কসেক, সেক। তারপর আমরা তার বিপরীত শীর্ষবিন্দুগুলোকে যোগ করে নিব, অর্থাৎ তার কর্ণগুলোকে আমরা যোগ করে নিব। আমার হাতে আঁকার কারণে একটু বাঁকা হচ্ছে। এবং আমরা এখানে একটি 1 লিখব, অর্থাৎ তার কেন্দ্রে তার কর্ণগুলো যেখানে মিলিত হচ্ছে সেখানে কেন্দ্রের মধ্যে আমরা 1 লিখব। ঠিক আছে? তো আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের সাইনের একদম বিপরীতে হচ্ছে কোসেক, কজের বিপরীতে হচ্ছে সেক এবং ট্যানের বিপরীতে হচ্ছে কট। এই 6টি সূত্র আমাদেরকে মনে রাখতে হবে। 6টি ত্রিকোণমিতিক অনুপাতে তিনটির বিপরীত। কিভাবে? সাইন থিটা এর বিপরীত হচ্ছে সাইন থিটার বিপরীত কোসেক থিটা, আবার কোসেক থিটার বিপরীত হচ্ছে সাইন থিটা। তাহলে আমরা বলতে পারি সাইন থিটার বিপরীত কোসেক, কোসেকের বিপরীত হচ্ছে সাইন। কজের বিপরীত সেক, আমরা লিখতে পারি কস থিটা এর বিপরীত সেক থিটা, এবং এই সেক থিটার বিপরীত হচ্ছে টেন থিটা। টেন থিটার বিপরীত হবে কট, এবং কট থিটার বিপরীত হচ্ছে ট্যান। এটি কীভাবে বুঝবো? বিপরীত বলতে কি বোঝায়? সাইন থিটার মান যা হবে, যেমন সাইন 60 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে √3/2, এটা হচ্ছে সাইন 60 ডিগ্রি এর ভ্যালু। তাহলে সাইনের বিপরীত যেহেতু কোসেক, কোসেক 60 ডিগ্রির ভ্যালু হবে 2/√3। অর্থাৎ সাইনের যে কোনো মান, যে কোনো কোণের জন্য মান যা হবে, কোসেক তত ডিগ্রির জন্য তার মান হবে তার বিপরীত। একই রকমভাবে সেকের মানের জন্য কজের মানটা হবে বিপরীত, কজের যে কোনো মানের জন্য সেকের মানটা হবে তার বিপরীত। ট্যানের বিপরীত হচ্ছে কট, কটের বিপরীত হচ্ছে ট্যান। এই বিপরীত মানগুলো কে কার বিপরীত রাশি বা কে কার বিপরীত অনুপাত ফাংশন, এটা আমাদেরকে মনে রাখতে পারলে আমরা বাকি সূত্রগুলো সহজে করে ফেলতে পারবো। তাহলে আবার বলছি, সাইনের বিপরীত কে আছে আমরা সেটা দেখব। একটি শীর্ষবিন্দুর বিপরীতে কে আছে? সাইনের বিপরীত কোসেক, কোসেকের বিপরীত সাইন, কজের বিপরীত সেক, সেকের বিপরীত কজ, ট্যানের বিপরীত কট, কটের বিপরীত ট্যান। এরপরে যদি আমরা সূত্র লেখা শুরু করি, আমাদের যে কোনো দুটি বিপরীত ফাংশনের গুণফল 1। সাইন এবং কোসেক, সাইন এর বিপরীত হচ্ছে কোসেক, যে কোনো দুটি ফাংশনের গুণফল 1। তাহলে সাইনের এবং কজের গুণফল 1 হবে। একই রকমভাবে কস থিটা এবং সেক থিটা এর গুণফল হবে 1। একই রকমভাবে ট্যান থিটা এবং কট থিটা এর গুণফল হবে 1। তাহলে আমরা কিন্তু এখানে 3টি সূত্র শিখে গেলাম, যে কোনো দুটি বিপরীত ফাংশন। তাহলে বিপরীত ফাংশনগুলো আমরা কীভাবে মনে রাখবো? এই যে ষড়ভুজের যে কোনো একটা শীর্ষবিন্দুর বিপরীত শীর্ষবিন্দুতে যে থাকবে সে এই ফাংশনটি ওই ফাংশনটির বিপরীত, আর যে কোনো দুটি বিপরীত ফাংশনের গুণফল 1 হবে। 3টি সূত্র আমরা পরবর্তীতে এখন যে সূত্রগুলো করব, এই সূত্রগুলো আমাদের নবম দশম শ্রেণীর গাণিতিক সমস্যা সমাধানের জন্য অধিক ব্যবহার হবে।
দুটি বিপরীত ফাংশনের মধ্যে যে কোনো একটি ফাংশন সমান সমান, একটি ফাংশন সমান সমান, এই ওয়ানটাকে আমরা উপরে লিখব, নিচে লিখব আমাদের কোসেক থিটা। অর্থাৎ দুটি ফাংশনের মধ্যে একটি ফাংশন সমান সমান ওয়ান ডিভাইড বাই তার বিপরীত ফাংশন, অর্থাৎ সাইন থিটা সমান সমান ওয়ান বাই কোসেক থিটা। একই রকমভাবে আমরা যদি লিখি কোসেক থিটা, এই কোসেক থিটা সমান সমান ওয়ান ডিভাইডেড সাইন থিটা, এইরকম করে আমরা বাকি ফাংশনগুলো লিখে ফেলতে পারি। টেন থিটা এর জন্য আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড কট থিটা, এবং কট থিটা এর জন্য আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড টেন থিটা। সেক থিটা এর জন্য আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড কস থিটা, এবং কস থিটা এর জন্য আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড সেক থিটা। অর্থাৎ যে কোনো একটি ফাংশন ত্রিকোণমিতিক অনুপাত সমান সমান ওয়ান বাই তার বিপরীত অনুপাত, আবার এটি সমান সমান ওয়ান ডিভাইড তার বিপরীত অনুপাত। কস থিটা সমান সমান ওয়ান ডিভাইড বাই সেক থিটা, সেক থিটা সমান সমান ওয়ান ডিভাইড বাই কস থিটা। টেন থিটা সমান ওয়ান বাই কট থিটা, কট থিটা সমান ওয়ান বাই টেন থিটা। তাহলে আমরা এখানে প্রত্যেকটি অনুপাতের জন্য একটি করে সূত্র পাই, চারটা। এর পরবর্তীতে আমরা যে সূত্রগুলো শিখব সেটি হচ্ছে যেই কোনো একটি ত্রিকোণমিতিক অনুপাত, যেমন আমি টেনকে দিলাম সমান সমান তার ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিক হচ্ছে ডান দিক অর্থাৎ এদিকে, ঘড়ির কাঁটার দিকের যে কোনো দুটি অনুপাতের ভাগফলের সমান। যেমন টেন থিটা সমান সমান আমার এদিকে কি আছে, সাইন এবং কস, তাহলে আমি লিখতে পারি সাইন থিটা ডিভাইডেড কস থিটা। আর টেন থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা। তাহলে আমার সাইন থিটা সমান আমি কি লিখতে পারি, আমার সাইন থিটা সমান সমান আমি লিখতে পারি কস থিটা ডিভাইডেড কট থিটা। ওকে, কট থিটা আমি লিখতে পারি। একই রকমভাবে আমি কট থিটা সমান সমান কোসেক থিটা ডিভাইড বাই সেক থিটা, সেক থিটা সমান টেন থিটা ডিভাইড বাই সাইন থিটা লিখতে পারি। তো আমাদের এখানে যে এই দুটি সূত্র সবচেয়ে বেশি ব্যবহৃত হবে, বা যে দুটি সূত্র আমাদের প্রয়োজন, সেটি হচ্ছে টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। আবার যেহেতু টেন থিটা এর বিপরীত হচ্ছে কট, তাহলে আমরা কট থিটা সমান সমান লিখতে পারি, তাহলে টেন থিটার মান যা হবে কট থিটার মান হবে তার বিপরীত, উল্টো। তো আমাদের কস থিটা যাবে উপরে, সাইন থিটা আসবে নিচে। এই দুটি সূত্র আমাদের গাণিতিক সমস্যা সমাধানে অধিক ব্যবহৃত হবে। এর পরবর্তীতে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি সূত্র রয়েছে, সেগুলো করার জন্য আমাদেরকে ষড়ভুজের তিনটি চিত্রকে গাঢ় করে দিতে হবে। আমরা যদি ওয়ানটিকে এ পাশ থেকে এখানে নিয়ে আসি এবং একটি ত্রিভুজকে গাঢ় করে দেওয়ার পরে আরেকটি ত্রিভুজকে আমরা একটি ত্রিভুজকে বাকি রেখে আরেকটি ত্রিভুজকে গাঢ় করে দিব, আরেকটি ত্রিভুজকে এখন আমরা যে সূত্রগুলো শিখব সেগুলো হচ্ছে স্কোয়ারের সূত্র। স্কোয়ার সূত্রগুলো আমাদেরকে মনে রাখার জন্য যে কৌশল করতে হবে, সেখানে ষড়ভুজের 6টি ত্রিভুজের মধ্যে 3টি ত্রিভুজকে আমরা গাঢ় করে দিব আর 3টি ত্রিভুজকে আমরা বাকি রাখবো। এর মধ্যে যেই ত্রিভুজকে গাঢ় করে দিব তারপরের ত্রিভুজকে আমরা খালি রাখবো, তারপরের ত্রিভুজকে আমরা গাঢ় করে দিব, তারপর ত্রিভুজকে আমরা খালি রাখবো। এই ক্ষেত্রে আমাদেরকে যেটি করতে হবে, ত্রিভুজের সবচেয়ে বামের যে ফাংশনটা, বাম পাশের ফাংশনটা, এই যে এটি একটি ত্রিভুজ, এই ত্রিভুজ এবং এটি একটি ত্রিভুজ, ত্রিভুজের সবচেয়ে বাম পাশের যে ফাংশনটি তাকে আমরা নিব। অর্থাৎ এই ত্রিভুজের আমাদের সবচেয়ে বামের ফাংশন হচ্ছে সাইন থিটা, তাহলে যাকে নিব তার স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এবং তার পরবর্তী যে ফাংশন তাকে আমরা নিব প্লাস কজ স্কোয়ার। দুটি ফাংশনের মাঝখানে আমরা প্লাস চিহ্ন ইউজ করব, সমান সমান তারপরে যে ফাংশন। তাহলে আমাদের ত্রিভুজের এটি একটি শীর্ষবিন্দু, এটি একটি শীর্ষবিন্দু, এটি একটি শীর্ষবিন্দু। তাহলে আমাদের কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান সমান হচ্ছে ওয়ান স্কোয়ার। অর্থাৎ প্রত্যেকের উপরে আমাদের বর্গ করতে হবে। তো ওয়ান স্কোয়ার উপর স্কোয়ার দিলে কিন্তু আমরা এটাকে ওয়ান লিখতে পারি। এটি একটি আমাদের ফর্মুলা, নাম্বার 1 ফর্মুলা। তারপর যদি আমরা এই ত্রিভুজে আসি, এই ত্রিভুজের সবচেয়ে বামের ফাংশন হচ্ছে 1, তারপরের ফাংশন হচ্ছে কট, তারপরের ফাংশন হচ্ছে কোসেক থিটা। তাহলে সবচেয়ে বামের ফাংশনটা আমাদেরকে আগে নিতে হবে, 1 স্কোয়ার প্লাস প্রথম ফাংশনের সাথে পরের ফাংশনটা প্লাস করতে হয়, যেমন সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার। তৃতীয় ফাংশনের আগে কিন্তু সমান চিহ্ন বসবে। তাহলে আমাদের প্রথম ফাংশন 1 স্কোয়ার, তারপরে প্লাস কট স্কোয়ার আমরা লিখব, কট স্কোয়ার, তারপরে তৃতীয় ফাংশন আগে আমাদেরকে সমান চিহ্ন বসাতে হবে, তারপরে আমাদের হবে কস স্কোয়ার থিটা। ঠিক আছে, আমরা দুটি ফাংশন লিখে ফেললাম।
তারপরে তৃতীয় ফাংশন হবে আমাদের এই ত্রিভুজে আমাদের সবচেয়ে বামের ফাংশনকে, সবচেয়ে বামের ফাংশন হচ্ছে টেন, তারপর হচ্ছে ওয়ান, তারপর হচ্ছে সেক। এই দিক থেকে এইদিকে যাবো, তাহলে সবচেয়ে বামের ফাংশন হচ্ছে আমার টেন স্কোয়ার, প্রথম ফাংশন, তারপর প্লাস দ্বিতীয় ফাংশন, তৃতীয় ফাংশন হচ্ছে আমার ওয়ান স্কোয়ার, তারপরে সমান সমান আমার হবে তৃতীয় ফাংশন। তাহলে আমি যদি এই তিনটি ফাংশন নিয়ে আমি আবার বলছি, আমার এই ত্রিভুজের সবচেয়ে বামে সাইন, তাহলে বাম পাশে যেটি থাকবে তার উপর স্কোয়ার, প্লাস তারপরের ফাংশন কস স্কোয়ার, তারপর ইজ ইকুয়াল তৃতীয় ফাংশন। এই ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু এটি, কস সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার। এই ত্রিভুজের সবচেয়ে বামের ফাংশন হচ্ছে ওয়ান, তারপর কট, তারপর হচ্ছে কোসেক, একটি শীর্ষবিন্দু আরেকটি শীর্ষবিন্দু আরেকটি শীর্ষবিন্দু। তাহলে আমার প্রথমটির উপর স্কোয়ার হবে ওয়ান স্কোয়ার, তারপর কট প্লাস কট স্কোয়ার ইজ ইকুয়াল আমার হচ্ছে কোসেক স্কোয়ার। এই ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু হচ্ছে একটি, দুটি এবং তিনটি। এর সবচেয়ে বামের হচ্ছে টেন স্কোয়ার প্লাস দ্বিতীয় ফাংশন ওয়ান স্কোয়ার প্লাস তারপর হচ্ছে ইজ ইকুয়াল তৃতীয় ফাংশন সেক স্কোয়ার। তো আমাদের এখানে ওয়ান স্কোয়ার, যেহেতু ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান, এই জন্য আমরা ওয়ান লিখলাম। এখান থেকে কিন্তু আমরা দুটি সূত্র বের করতে পারি। আমরা যদি সাইন স্কোয়ারকে এই পাশে রাখি এবং কজ স্কোয়ারকে যদি পক্ষান্তর করে অপর পাশে নিয়ে যাই, তাহলে আমাদের হয় ওয়ান প্লাস কজ স্কোয়ার, অপর পাশে গেলে আমাদের মাইনাস কজ স্কোয়ার। এবং আমরা যদি কজ স্কোয়ারকে বাম পাশে রাখি, তাহলে আমাদের ওয়ানের ওয়ান, সাইন স্কোয়ার বাম থেকে ডানে গেলে হবে মাইনাস সাইন স্কোয়ার। এই তিনটি সূত্র সবচেয়ে বেশি ব্যবহার হবে আমাদের নবম দশম শ্রেণীর গাণিতিক সমস্যা সমাধানে। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল ওয়ান, সাইন স্কোয়ার ইজ ইকুয়াল ওয়ান মাইনাস কজ স্কোয়ার ইজ ইকুয়াল ওয়ান মাইনাস সাইন স্কোয়ার। এখান থেকেও কিন্তু আমরা সূত্র তৈরি করতে পারি। আমরা লিখতে পারি ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান, তাহলে আমরা এটাকে ওয়ান লিখবো, ওয়ানকে আমরা এই পাশে রাখবো এবং আমাদের কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল ওয়ান। এই যে আমাদের বেসিক সূত্র হচ্ছে এটি, বা এটিকে এইভাবে লেখা হয়, এটিকে লেখা হয় কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইজ ইকুয়াল ওয়ান। এটা হচ্ছে আমাদের বেসিক সূত্র। এখান থেকে আমরা কি করতে পারি, কোসেক স্কোয়ার থিটা ওয়ানকে আমরা এই পাশে আনলে মাইনাস ওয়ান, আর কট স্কোয়ার অপর পাশে গেলে আমাদের হবে প্লাস কজ স্কোয়ার। একই রকমভাবে আমি যদি শুধু কোসেক স্কোয়ারকে আমার এই পাশে রাখি, তাহলে আমার ওয়ানের ওয়ান এবং মাইনাস কট স্কোয়ার অপর পাশে গেলে প্লাস কট স্কোয়ার হয়। তাহলে আমাদের এই তিনটি সূত্র আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের প্রথম ফর্মুলা থাকবে এটি, আর প্রথম ফর্মুলা থাকবে এটি। তাহলে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইজ ইকুয়াল ওয়ান। আমরা যদি এই ফর্মুলায় আসি, আমাদের সূত্র দাঁড়ায় কি, টেন স্কোয়ার অপর পাশে গেলে কি হয় মাইনাস টেন স্কোয়ার। তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার, অর্থাৎ টেন স্কোয়ার যদি আমার অপর পাশে যায় এবং ইজ ইকুয়াল হচ্ছে আমার ওয়ান। এই পাশে টেন স্কোয়ারকে যদি আমি অপর পাশে নিয়ে যাই, এই পাশে আমার শুধুমাত্র ওয়ান থাকে, তো আমি এটিকে পক্ষান্তর করে লিখলাম। তারপর আমরা এটাকে এভাবে লিখতে পারি সেক স্কোয়ার থিটা ওয়ান, এই টেন স্কোয়ার আমার অপর পাশে গেলে প্লাস টেন স্কোয়ার হয়। এবং আমি যদি আমার সেক স্কোয়ার থিটা ওয়ানকে এই পাশে আনি মাইনাস ওয়ান, টেনকে অপর পাশে দিই, তাহলে প্লাস টেন স্কোয়ার। তো এই তিনটি ফর্মুলাও আমাদের বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে প্রয়োজন। আমরা এখানে সবচেয়ে বেশি যেই ফর্মুলাটা মনে রাখবো, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল ওয়ান, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইজ ইকুয়াল ওয়ান, সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইজ ইকুয়াল ওয়ান। এই ত্রিকোণমিতিক ফর্মুলাগুলো যদি আমরা মনে রাখতে পারি, কে কার বিপরীত, সাইনের বিপরীত কোসেক, কটের বিপরীত টেন, এবং প্রত্যেক ত্রিকোণমিতিক অনুপাত সমান সমান, অর্থাৎ সাইন থিটা সমান সমান ওয়ান বাই তার বিপরীত অনুপাত, তাহলে কোসেক থিটা অনুরূপভাবে তুমি বলতে পারো টেন থিটা সমান ওয়ান বাই কট থিটা, সেক কস থিটা ইজ ইকুয়াল ওয়ান বাই কট থিটা। এবং দুটি বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত সাইন থিটা এবং কোসেক থিটা, দুটি বিপরীত অনুপাতের গুণফল ওয়ান। এই ফাংশনগুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের ত্রিভুজের ত্রিকোণমিতির এই সূত্রগুলো মনে রাখা আমাদের জন্য অত্যন্ত সহজ হবে।